হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসএকিউ প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় 15টা এসএকিউ প্রশ্নের অ্যান্সার করতে হয়। সেক্ষেত্রে আজকের ক্লাসটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, আশা রাখি তোমরা 12 থেকে 13টা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। আজকের ক্লাসে কি আলোচনা করব? আজকের ক্লাসে তোমাদের 2022 সাল 2021 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। এছাড়া আরও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 70টা এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাই আজকের ক্লাসটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমরা 12-13টা প্রশ্ন পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবে। তাই দেখতে থাকো। আর এতগুলো প্রশ্ন উত্তর বলা সম্ভব নয়, সেক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ। সেই কারণে আমি প্রশ্নগুলো বলছি, তোমরা অ্যান্সারগুলো দেখে নাও এবং চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। প্রথম প্রশ্ন আছে, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক নামক শাস্ত্রটি পাঠ্য বিষয় হিসাবে কত সালে গৃহীত হয়? পরের প্রশ্ন আছে, দেখো 3 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ককে পৃথক শাস্ত্র বলেছেন এমন দুজনের নাম? দেখো বার্টন আর হাফম্যান। 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ককে পৃথক শাস্ত্র বলতে রাজি নন দুজনের নাম করতে বলা হচ্ছে। 5 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের ধ্রুপদী শাস্ত্র কোনটি? ধ্রুপদী শাস্ত্র দেখো অ্যান্সারটা এখানে করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। 6 নম্বর প্রশ্ন, উদারনৈতিক আদর্শবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তা কারা? 7 নম্বর প্রশ্ন আছে, E.H. কারের লেখা গ্রন্থের নাম 20 ইয়ার্স ক্রাইসিস। তারপরে প্রশ্ন, মর্গেনথাউয়ের লেখা গ্রন্থের নাম, ঠিক আছে, পলিটিক্স এবং নেশন, খুবই গুরুত্বপূর্ণ জানো। বাস্তববাদের দুজন প্রবক্তা। তারপরে এ স্টাডি অফ ওয়ার গ্রন্থের লেখক কে আছে? তারপরে দেখো গ্রেট ইলিউশন গ্রন্থের লেখক কারা, সেটা আছে। পরের প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন আছে, নয়া বাস্তববাদের প্রবক্তাকে আর তার গ্রন্থের নাম। দেখো নয়া বাস্তববাদের প্রবক্তা কেনেথ ওয়ালাজ, তার গ্রন্থ আছে দেখো থিওরি অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স। 13 দাগের প্রশ্ন, বিশ্ব ব্যবস্থা তত্ত্বের প্রবর্তককে? 14 দাগের প্রশ্ন দেখো একটা ফুল ফর্ম লিখতে বলা হয়েছে। 15 আছে, পরিবর্তনশীলতার তথ্যের প্রবক্তা কারা? নেক্সট প্রশ্ন 16 নম্বর আছে দেখো অন ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট গ্রন্থের লেখক। 17 নম্বর প্রশ্ন, দুজন কাঠামোবাদী দৃষ্টিভঙ্গির তাত্ত্বিকের নাম। 18 নম্বর প্রশ্ন আছে, পরিবর্তনশীলতার তথ্যের মূল বক্তব্য কী? 19 নম্বর প্রশ্ন আছে দেখো 19 নম্বর প্রশ্ন হচ্ছে, জটিল পারস্পরিক নির্ভরশীলতা বা বহুত্ববাদী তত্ত্বের দুজন প্রবক্তার নাম লেখো। তারপরে 20 নম্বর প্রশ্ন আছে দেখো, আন্তর্জাতিক ক্ষেত্রে নারীবাদী দৃষ্টিভঙ্গির দুজন প্রবক্তার নাম লেখো। আর আরেকটা বিষয় তোমাদের এখানে বলে নিই, ঠিক আছে, যে তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল আমাদের তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123000052 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, যাদের পিডিএফ স্টাডি মেটেরিয়াল দরকার আছে। অন্যথায় সমস্ত পিডিএফগুলো ভিডিও আকারে তোমরা ইউটিউবে পেয়ে যাবে সার্চ করলে। দেখো তারপর 21 নম্বর প্রশ্ন আছে দেখো, ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? নেক্সট আছে দেখো 22 দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধ কাকে বলে? 23 নম্বর প্রশ্ন আছে, কে কবে ঠান্ডা লড়াই কথাটি প্রথম প্রকাশ করে? 24-এর প্রশ্ন, ওয়ারেস চুক্তি কী? নেক্সট আছে দেখো 25-এর প্রশ্ন হচ্ছে, মার্শাল পরিকল্পনা কী? সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে রাখা হয়েছে। 26-এর প্রশ্ন, ট্রুম্যান নীতি কী? দেখো তারপরে 27 নম্বর প্রশ্ন কী আছে? 27 নম্বর প্রশ্ন আছে, তৃতীয় বিশ্ব কী? তৃতীয় বিশ্ব কী দেখতে পাচ্ছ প্রশ্নটা। আর 28 নম্বরের প্রশ্ন আছে, গ্লাসনস্ত কী? 29 দাগের প্রশ্ন, পেরেস্ত্রোইকা কী? 30 দাগের প্রশ্ন হচ্ছে, দাঁতাত কী? দেখো দাঁতাত, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট নেবে, দাঁতাত কী। তারপরে দেখতে পাচ্ছ 31 নম্বর প্রশ্ন আছে। 32 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাক বসন্ত কী? 33 নম্বর প্রশ্ন, শান্তিপূর্ণ সহাবস্থান নীতির প্রবক্তাকে আর এর নীতির অর্থ কী? 33 নম্বর। 34 নম্বর হচ্ছে, সোভিয়েত ইউনিয়নের জন্ম কবে হয় আর কবে তার ভাঙন ধরে? তারপরে 34 গেল। এবার 35 নম্বর প্রশ্ন দেখো, 35 নম্বর প্রশ্ন। তারপর দেখো 36 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো ব্রেজনেভ
নীতি বা তত্ত্ব কি, 36 দাগের প্রশ্ন। তারপরে হচ্ছে 37 হচ্ছে অস্ত্র সীমিতকরণের আলোচনা, যেটা সল্ট ওয়ান চুক্তি কত খ্রিস্টাব্দে কোথায় কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, এখান থেকে প্রশ্ন আসবে। অষ্টচক্র কি, পরের প্রশ্ন আছে 38 দাগের প্রশ্ন, অ্যান্সার দেখতে পাচ্ছ। 39 হচ্ছে কমিউন ফর্ম কাকে বলে। তারপরে দেখো 40 দাগের প্রশ্ন কমিকন কি, 40 দাগের প্রশ্ন। 41 হচ্ছে কোরিয়ার যুদ্ধ কবে হয়, কবে কাদের মধ্যে হয়। তারপর দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক গঠিত দুটি সামরিক জোটের নাম ন্যাটো আর সিয়াটো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, 42টা প্রশ্ন হয়ে গেল। তারপর দেখো ন্যাটো কি, 43 নম্বর প্রশ্ন হচ্ছে ন্যাটো কি, 43 ন্যাটো কি। ন্যাটোর ফুল ফর্ম আছে, দেখো ন্যাটোর ফুল ফর্ম আছে, সেন্টোর ফুল ফর্ম আছে, সিয়াটোর ফুল ফর্ম আছে, এগুলো ফুল ফর্ম আছে, ঠিক আছে। তারপরে দেখো 47 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। 48 দাগের প্রশ্ন আছে, 39 দাগের আছে, 49 দাগ। তারপরে সল্ট ওয়ান এর পুরো নাম কি, 50 দাগের প্রশ্ন। তারপরে দেখো 51 হচ্ছে বেস্টনি নীতি, দেখো বেস্টনি নীতি কি, 51 দাগের প্রশ্ন। তারপরে 52 দাগের প্রশ্ন হচ্ছে বার্লিন অবরোধ কি। তারপরে 53 প্রশ্ন হচ্ছে সিয়াটো গঠনের মূল উদ্দেশ্য, 53। 54 হচ্ছে বার্লিন প্রাচীর কবে ভাঙা হয়। তারপরে 56 নম্বর প্রশ্ন পররাষ্ট্রনীতি বলতে কি বোঝো। 57 আছে, দেখো 57 হচ্ছে ভারতের বিদেশ নীতির মূল ভিত্তি কি। 58 ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ কি। 59 হচ্ছে পূর্বে তাকাও নীতি কি। তারপরে দেখো 60 নম্বর প্রশ্ন পাবে, 60 নম্বর প্রশ্ন পঞ্চশীল নীতি কি। দেখছো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, পঞ্চশীল নীতি কি। আর 61 আছে গুজরাল অনুষ্ঠিত নীতি কি। আর 62 আছে, দেখো 62 হচ্ছে নির্জোট আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়। 63 আছে কবে কোথায় বান্দং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তারপরে দেখো তারপরে হচ্ছে নির্জোট আন্দোলনের দুজন নেতার নাম, এনএম এর পুরো নাম। তারপরে 66 জোট নিরপেক্ষতা কি। 67 আছে, দেখো ইউরো কত সালে চালু হয়েছিল। 68 আছে ভারত মার্কিন পরমাণু চুক্তি কত সালে হয়। আর 69 আছে ভারতের পরমাণু নীতির মূল কথা কি। এই 69টা হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া সালের প্রশ্ন দুটো দেখে নাও, 2022 আর 2021। এটা হচ্ছে দেখো 2022 সালের প্রশ্নপত্রের সমাধান। ওয়েস্টফেলিয়া চুক্তি কবে স্বাক্ষরিত হয়, প্রথম প্রশ্ন হ্যান্স জে মর্গেনথাউয়ের রচিত একটি গ্রন্থের নাম। তারপরে আছে নয়া বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা। তারপরে আছে আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্বের একজন প্রবক্তা। তারপরে আছে দেখো ট্রুম্যান নীতি কাকে বলে। নেক্সট আছে কিউবা সংকট কোন সালে হয়। পরের প্রশ্ন হচ্ছে ধ্রুপদী বাস্তববাদ অনুসারে রাজনীতির মূল ধারণা কি। তারপরে আছে দ্বিতীয় ঠান্ডা যুদ্ধ কবে শুরু হয়। তারপরে ঠান্ডা যুদ্ধের অবসানের একটি কারণ। নেক্সট আছে গ্লাস নস্টের প্রবক্তা কে। পঞ্চশীল নীতি কি। তারপর দেখো ব্রেক্সিট কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। তারপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে পূর্বে তাকাও নীতি কাকে বলে। নেক্সট আছে দেখো পররাষ্ট্রনীতি, পরের প্রশ্ন দেখো পররাষ্ট্রনীতি প্রণয়নের যে কোনো দুটি নির্ধারক। আর শেষ হচ্ছে দেখো সাপটা চুক্তির মূল উদ্দেশ্য। এটা ছিল 2022-এর প্রশ্ন। এবারে দেখো 2021 সালের প্রশ্নপত্রের সমাধান দেখো। প্রথমেই আছে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বের সঙ্গে কেনেথ ওয়ালাজের নাম যুক্ত। তারপরে আন্তর্জাতিক সম্পর্কের উদারনৈতিক আদর্শবাদী দৃষ্টিভঙ্গি দুজন প্রবক্তার নাম। তারপরে দেখো ফেমিনিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থের রচয়িতা। ঠান্ডা যুদ্ধ কাকে বলে, পরের প্রশ্ন ঠান্ডা যুদ্ধ কাকে বলে। তারপরে প্রশ্ন হচ্ছে বিশ্ব ব্যবস্থা তত্ত্বের কেন্দ্র কাকে বলে। নেক্সট আছে দাঁতাত কাকে বলে, দাঁতাত। তারপরে দাঁতাতের পরে হচ্ছে কোন সালে বার্লিন প্রাচীর ভেঙে যায়। তারপরে প্রশ্ন পাবে ইউরোপীয় ইউনিয়ন কি। রোম চুক্তি কবে স্বাক্ষরিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র প্রতিযোগিতার প্রেক্ষিতে দেখো স্টার ওয়ার এর অর্থ কী। নেক্সট আছে দেখো সিআইএস এর কতজন সদস্য রাষ্ট্র আছে।
তারপরে প্রশ্ন হচ্ছে ভারতের পররাষ্ট্রনীতির দুটি নীতি উল্লেখ করো। নেক্সট প্রশ্ন আছে চীন রুশ মৈত্র চুক্তি কবে স্বাক্ষরিত হয়। আর শেষ প্রশ্ন হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন প্রবক্তা। এই ছিল তোমাদের আজকের ক্লাস।